আসসালামু আলাইকুম। ঢাকার রাস্তায় আওয়ামী লীগের মিছিল। দর্শক, আপনারা ভিডিওতে দেখছেন যে আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন ছাত্রলীগ একটি মিছিল বের করেছে কারণ বাজারে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় একটি আওয়ামী লীগের মিছিল বের করেছে। সেই মিছিল বের করার পর তারা একবার পিছনের দিক তাকায়, একবার সামনের দিকে তাকায়। আপনারা একটু মিছিলটা লক্ষ্য করবেন যে এই মিছিলে যারা নেতৃত্ব দিচ্ছে, যারা স্লোগান দিচ্ছে, তারা একবার সামনের দিকে তাকায়, একবার পিছনের দিকে তাকায়। তাদের কাছে মনে হচ্ছে যে তাদের পিছন দিকে কেউ না কেউ তাড়া করছে। তারা কি সাহসী যে তারা মিছিল বের করে আবার পিছনের দিকে তাকায়, পিছনের দিকে তাকাচ্ছে, সামনের দিকে এমনভাবে যাচ্ছে যে মনে হচ্ছে তারা ভয়ে মানে সামনের দিকে দৌড়ে পালাচ্ছে। দেখেন, একজনের একটা মোবাইল পর্যন্ত পড়ে গিয়েছে, সে মোবাইলটা তোলার সময় নাই। মানে তারা এত ভয়ে আছে। তা এত ভয়ে যদি রাজপথে নামতে হয়, তাহলে রাজপথে নামার দরকার কি? হ্যাঁ, নামছেন ঠিক আছে, যেহেতু কিছুদিন আগে সরকার পতন হয়েছে, সেই সরকার পতনের পর যে আপনারা রাজপথে নামছেন, এটাও কিন্তু আপনাদের একটা সাহসের তারিফ করতে হয়। কিন্তু তাই বলে এভাবে কি মিছিল করে কেউ? একবার পিছনে তাকাই, একবার সামনে তাকাই। আপনাদের মিছিল দেখে আমি হাসবো না কানবো, আমি এটাও বুঝতে পারছি না। এটা নাকি আওয়ামী লীগের রাজনীতি? সবাই বলা বলি করতো যে রাজপথের রাজা আওয়ামী লীগ, যারা রাজপথে আন্দোলন করার মতো একমাত্র দল এই আওয়ামী লীগই আছে বাংলাদেশে, তাছাড়া আর কোনো দলকে এই আওয়ামী লীগ গোনে না। তাই এখন আওয়ামী লীগের অবস্থা যদি এই হয়, তাহলে অন্য অন্য দলের অবস্থা কি হতে পারে বুঝতে পারছেন? দেখেন, মানে সামান্য কিছু সময় তারা মানে স্লোগান দিছে, কিছু সময় তারা মিছিল করছে। সেই স্লোগানে, সেই মিছিলে দেখেন সাধারণ জনগণ তাদেরকে তাড়া করেছে। এমনি ছাত্র জনতার কোনো নেতৃবৃন্দ লাগে নাই, বিএনপির কোনো নেতৃবৃন্দ লাগে নাই, তাদের মানে কোনো শত্রু লাগে নাই। সাধারণ জনগণ তাদেরকে তাড়া করছে। সেই তাড়া খেয়ে তারা একবার পিছনে তাকায়, একবার সামনে তাকায়, মোবাইলটা নেওয়ার পর্যন্ত সময় নাই। মানে এই অবস্থায় আছে তারা, কিন্তু দৌড়ে লাস্ট পর্যন্ত কিন্তু পালিয়ে গেছে। এই হচ্ছে এখন আওয়ামী লীগের রাজনীতির অবস্থা। তো যতই যারাই বলছেন যে আওয়ামী লীগ রাজপথের রাজা, তাদেরকে আমি বলবো যে দল ক্ষমতায় থাকলে, প্রশাসন পক্ষে থাকলে অনেক কিছু করা যায়, অনেক কথা বলা যায়। যখন পক্ষে থাকে না, যখন দল ক্ষমতায় থাকে না, তখন বোঝা যায় যে কারা রাজপথের রাজা আর কারা রাজপথের প্রজা। এটা এখান থেকেই বোঝেন, আর কিচ্ছু বলা লাগবে না। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।